আসসালামু আলাইকুম। সংবাদ টুডে এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। মালয়েশিয়ায় আবারও বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হবে কিনা, এই প্রশ্নটি দীর্ঘদিন ধরে হাজারো চাকরি প্রার্থীর মনে ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি এই বিষয়টি আবারও আলোচনায় এসেছে। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধুমাত্র সরকারি ঘোষণা ও নির্ভরযোগ্য সূত্রের তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কর্মী পাঠানোর বিষয়টি নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শ্রমবাজারকে আরও স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক করার উপর গুরুত্ব দিচ্ছে। যদি নতুন নিয়োগ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়, তাহলে যোগ্য প্রার্থীদের নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করার সুযোগ থাকবে। বিশেষজ্ঞদের মতে বিদেশে চাকরির ক্ষেত্রে কোনো দালাল বা অবৈধ মাধ্যমের উপর নির্ভর না করে শুধুমাত্র সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন করা উচিত। কারণ ভুল তথ্য বা প্রতারণার শিকার হলে আর্থিক ক্ষতির পাশাপাশি বিদেশে যাওয়ার সুযোগও নষ্ট হতে পারে। যারা মালয়েশিয়ায় কাজ করতে আগ্রহী তারা এখন থেকে প্রয়োজনীয় কাগজপত্র যেমন বৈধ পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত সনদ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করে প্রস্তুতি নিতে পারেন। পাশাপাশি সরকারি বিজ্ঞপ্তির দিকে নিয়মিত নজর রাখা জরুরি। মনে রাখবেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সব খবর সত্য নাও হতে পারে। তাই কোনো অর্থ লেনদেনের আগে অবশ্যই সংশ্লিষ্ট সরকারি দপ্তর বা অনুমোদিত প্রতিষ্ঠানের তথ্য যাচাই করুন। এই ধরনের গুরুত্বপূর্ণ দেশ বিদেশের সর্বশেষ সংবাদ, চাকরির আপডেট এবং বিশ্লেষণ সবার আগে পেতে সংবাদ টুডেকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান।